নমস্কার সকলকে। তো আজকে আমরা যেই কোম্পানিটার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি তার নাম শিলা ফোম। হ্যাঁ, এই কোম্পানিটা নিজের সেগমেন্টে মার্কেট লিডার। তো এই কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 52% ডাউন আছে। তো এই কোম্পানিটার অলমোস্ট 800 দিন হয়ে গেছে, 52% ডাউন আছে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী খুবই একটা ভালো অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তো কীভাবে একটা কোম্পানিকে অ্যানালাইজ করতে হয় সেটা আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব। আর এই ভিডিওগুলো কিন্তু আপনাদের শেখার উদ্দেশ্যে বানানো হচ্ছে। তো এখান থেকে দেখে ট্রেড নেওয়াটা একদমই ঠিক হবে না। তো সেই জন্য আপনাদের নিজের অ্যানালিসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আপনাদের যদি বুঝতে হয় তাহলে আপনাদের সবার প্রথমে একটা কোম্পানির বিজনেসটাকে বুঝতে হবে, তারপরে ফাইন্যান্সিয়ালটা বুঝতে হবে, তারপরে টেকনিক্যালে ভালো কোম্পানিকে কম দামে মানে সস্তায় কিনতে হবে আর ওপরে যে বেচে দিতে হবে। তো সবার প্রথমে আমরা যদি শিলা ফোমের বিজনেসটা দেখে নিই, শিলা ফোম লিমিটেড ইজ এ লিডিং প্লেয়ার ইন ইন্ডিয়াস ম্যাট্রেস অ্যান্ড ফোম প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। নিজের সেগমেন্টে কোম্পানি লিডিং প্লেয়ার ম্যাট্রেস আর ফোম প্রোডাক্টে। তো এখানে আপনি দেখতে পারবেন ইন পিইউ ফোমটার ব্যাপারে আপনারা যদি না জেনে থাকেন, আপনারা যদি না বুঝতে পারেন, দেখুন যে কোনো জিনিস যদি না বুঝতে পারেন কী করতে হয়, গুগলে সার্চ করে নিতে হয়। তো এখানে আপনারা যদি ইমেজে যান তো এই ধরনের যে ফোমগুলো হয় এগুলোকে তো অবশ্যই দেখেছেন। তো এইগুলো হচ্ছে পিইউ ফোম। তো এগুলোকে অনেক রকমভাবে কাজে লাগানো হয় অনেক কিছু বানানোর কারণে, মানে অনেক কিছু বানানো যায়। তো এখানে আপনারা দেখতে পারবেন যে কোম্পানি কী কী অ্যাকচুয়ালি বানায়। তো লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ পিইউ ফোম, শিলা ফোম ইজ দ্য মার্কেট লিডার in the largest manufacturer of PU foam in India. The company enjoys 35% market share in India's mattress segment. এই ইন্ডিয়ার যেই অর্গানাইজ মার্কেট আছে তার মধ্যে 30 to 35% মার্কেট শেয়ার কোম্পানি এনজয় করে, যেটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস অ্যাজ এ ইনভেস্টার আমাদের জন্য। তারপরে এখানে দেখুন 40% মার্কেট শেয়ার ইন অস্ট্রেলিয়াতেও 40% মার্কেট শেয়ার আছে, ইন্ডিয়ার থেকেও বেশি। তার মানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। তো কোম্পানির যেই ব্র্যান্ড পোর্টফোলিও আছে সেখানে স্লিপ ওয়েল আছে, যার ব্যাপারে আমরা হয়তো সবাই জানি কম বেশি। তো স্লিপ ওয়েল যেই কোম্পানির ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ব্র্যান্ড এটা, তো এখান থেকে একটা ভালো কোম্পানি ভালো অপারেটিং মার্জিন নিয়ে একটা ভালো বিজনেস করতে পারে এই কোম্পানিটার সাথে, এই ব্র্যান্ডটার সাথে। তো তারপরে আপনারা দেখতে পারবেন এখানে আরও ফোমের যে বিজনেস আছে কোম্পানির কাছে। তাছাড়াও আপনারা যদি দেখেন কোম্পানির সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ, তো এখানে দেখতে পারবেন ম্যাট্রেস থেকে 50.6% রেভিনিউ আসে, আর তারপরে হোম কমফর্ট ফোম থেকে 21.3%, টেকনিক্যাল ফোম থেকে 19.3%, তারপরে ফার্নিচার ফোম থেকে 8.7%। তো ওভারঅল কোম্পানির যেই বিজনেসটা আছে সেটা আমরা অলরেডি কিছুটা বুঝতে পারছি। তো তারপরে আপনারা যদি নিচে আসেন তো এখানে দেখতে পারবেন লোকেশন ওয়াইজ ব্রেকআপ। তো এখানে ইন্ডিয়া থেকে কোম্পানির মেজরিটি যে বিজনেস হয় সেটা আসে অলমোস্ট 80%। তারপরে আপনারা দেখতে পারবেন অস্ট্রেলিয়া থেকে 10.5% আর ইউরোপ থেকে 9.5%। তো এখানে একটা জিনিস আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে যে একটু আগে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়াতে অলমোস্ট 40% কোম্পানির মার্কেট শেয়ার কিসে, অর্গানাইজ মার্কেটে, তাই তো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু রেভিনিউ অনেক কম 10.5%, কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি 80%। তার কারণ কি, যে অস্ট্রেলিয়াতে আনঅর্গানাইজড মার্কেট অনেকটাই বেশি, সেই জন্যে কোম্পানির ওইদিকে 40% মার্কেট শেয়ার থাকতেও অনলি এখানে আমরা 10.5% মার্কেট শেয়ার মানে রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আপনারা যদি এখানে প্রফিট বিফোর ট্যাক্স দেখেন তো সেক্ষেত্রে অফকোর্স ইন্ডিয়া থেকে বেশি আসবে 68.4% আর আদার্স থেকে 31.6%। তাছাড়াও যদি আমরা কোম্পানির বিজনেসের ব্যাপারে আরেকটু দেখে নিই তো দেখুন কোম্পানি হ্যাজ এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ফুটপ্রিন্ট উইথ 11 ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন ইন্ডিয়া, 5 ইন অস্ট্রেলিয়া অ্যান্ড 1 ইন স্পেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে কোম্পানির কাছে ভালো একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। তাছাড়াও এখানে দেখুন ক্যাপাসিটি এক্সপ্যানশন হচ্ছে কীরকম, ইন্ডিয়াতে 70% ক্যাপেক্স হয়েছে, আর তাছাড়াও এখানে স্পেনে 15%, আর একটা আমি মিস করে দিয়েছি এই যে অস্ট্রেলিয়াতে 15%। তো এখানে খুবই ভালো একটা এক্সপ্যানশন হচ্ছে অলমোস্ট 350 crore, যেটা আপনি যদি এখানে ব্যালেন্স শিটে যাবেন তো এখানে দেখতে পারবেন CWIP-তে একটা ভালো এক্সপ্যানশন চলছে। তো এখানে কোম্পানির ওভারঅল যে বিজনেস আছে সেটা নিয়ে কোনো কথাই হবে না, কারণ কোম্পানি নিজের সেগমেন্টে মার্কেট লিডার। আর তারপরে তার যে প্রিমিয়াম সেগমেন্ট আছে স্লিপ ওয়েল, তো সেটার ব্যাপারে আমরা সবাই জানি, খুবই পছন্দের একটা ব্র্যান্ড। তারপরে আমরা একটু কোম্পানির ফাইন্যান্সিয়ালটা দেখে নিই। তো এখানে যদি আমরা ইনভেস্টারে চলে যাই তো আপনারা দেখতে পারবেন যে এফআইআইরা কিন্তু স্টার্টিং থেকেই নিজেদের স্টেক ইনক্রিজ করেই চলেছে, কখনো কিন্তু স্টেক সেই লেভেলে কমায়নি। এখন এফআইআর কাছে অলমোস্ট হাইয়েস্ট এভার স্টেক আছে, এর আগে এত স্টেক এফআইআই কখনো এই কোম্পানিতে পারচেজ করেনি। ধীরে ধীরে নিজের যে স্টেকটা আছে সেটাকে ইনক্রিজ করছে, তো এটা একটা খুবই পজিটিভ জিনিস। তারপরে আমরা যদি এখানে ব্যালেন্স শিটে চলে যাই
তো ব্যালেন্স শিটে আমাদের রিজার্ভ আর বড়োইংটাকে একটু ভালোভাবে দেখার প্রয়োজন আছে। তার কারণ রিজার্ভ হচ্ছে আমাদের পকেটে কত টাকা আছে, আর বড়োইং হচ্ছে লোককে কত টাকা দিতে হবে। তো আমাদের পকেটে যা টাকা আছে তার থেকে বেশি যদি লোককে দিতে হয়, কি সেই টাকায় যদি লোককে দিতে হয়, তাহলে আমাদের জন্য খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আপনারা দেখতে পারবেন যে রিজার্ভ মানে নিজের পকেটে যা টাকা আছে সেটা কিন্তু কন্টিনিউসলি ইনক্রিজ হয়েছে। 2800 কোটি টাকার হাইয়েস্ট এভার রিজার্ভ, এত টাকা এর আগে কোম্পানির পকেটে কখনো ছিল না। 2800 কোটি টাকার কোম্পানির কাছে রিজার্ভ আছে, আর লোককে দিতে হবে অলমোস্ট 1500 কোটি টাকা। তার মানে কি আপনি বুঝতে পারছেন যে 2800 কোটি টাকা আমার পকেটে আছে, আর আমাকে লোককে দিতে হবে 1500 কোটি টাকা। তো সেখানে অলমোস্ট একটু কাছাকাছি চলে এসছে অ্যামাউন্টটা, তাই তো। তো এইখানে আপনাদের দেখতে হবে যে কোম্পানি সার্ভাইভ করতে পারবে কি না, সেটা কীভাবে বুঝতে হয় যে বড়োইং যেটা হয় না, এই 1500 কোটি টাকা যে বড়োইং আছে এইটার উপরে কোম্পানিকে কী দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। টাকা ধার নিলে ইন্টারেস্ট তো দিতেই হবে। তো এখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে 69 করোড়, কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট কত, অপারেটিং প্রফিট কোম্পানির 300 কোটি টাকার। তো সেখান থেকে 69 করোড় দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। তো এইভাবে আপনাদের কম্প্যারিজনগুলো করতে হবে, এইভাবে আপনাদের অ্যানালাইজ করতে হবে, যাতে করে আপনারা জিনিসগুলো ভালো করে বুঝতে পারেন। সেজন্য আমি কিন্তু ডিটেলসে ডিসকাস করছি। তো আপনাদের শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই বুঝিয়ে দেবো। তো তারপরে এখানে দেখুন কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির যে টপ লাইন আছে ওটা ভালো স্পিডে গ্রো হয়েছে, তার থেকেও বেশি স্পিডে গ্রো হয়েছে কোম্পানির নেট প্রফিট। কোম্পানির রেভিনিউ যে স্পিডে ইনক্রিজ হয় তার থেকেও বেশি স্পিডে কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হয়। কেন? তার কারণ হচ্ছে কোম্পানির কিছু এক্সপেন্সেস কিন্তু ফিক্স থাকে, সেলস বাড়ুক কিংবা কমুক কিছু এক্সপেন্সেস ফিক্স থাকবে। তো সেলস যদি বাড়ে তো সেক্ষেত্রে সেই ফিক্স এক্সপেন্সেস দিয়ে সেই সেলসগুলো কভার আপ হয়ে যাচ্ছে, আর এক্সট্রা প্রফিটের জন্য এক্সট্রা কিছু খরচা করতে হচ্ছে না। তো এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। তো এখানে আমরা ওভারঅল কোম্পানির যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে সেটা খুবই ভালো দেখতে পাচ্ছি। আর আমরা যদি এখানে কোয়ার্টারলি স্টেটমেন্ট দেখে নিই, তো দেখুন কোয়ার্টারলি স্টেটমেন্টে ইয়ার অন ইয়ারে কম্প্যারিজন করতে হয়। কখনো আপনারা জুনের সাথে মার্চের কম্প্যারিজন করবেন না, সেপ্টেম্বরের সাথে মার্চের কম্প্যারিজন করবেন না, কারণ এইভাবে অ্যাকচুয়ালি যেই কোয়ার্টারলি স্টেটমেন্ট হয় সেটাকে দেখতে নেই, সেটাকে দেখতে হয় ইয়ার অন ইয়ার বেসিসে, মানে মার্চ 2023-এর সাথে মার্চ 2024-এর কম্প্যারিজন করতে হয়। তো এখানে যদি আপনারা রেভিনিউ দেখেন তো 729 কোটির থেকে 845 কোটি হয়েছে, ইনক্রিজ হয়েছে। ঠিক সেরকমভাবে নেট প্রফিট আপনারা এখানে দেখতে পারবেন 44 কোটির থেকে 65 কোটি হয়েছে। তো এখানে রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট এবার, আর নেট প্রফিটও ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট এবার। তো এখানে ওভারঅল কোম্পানি নিজের সেগমেন্টে মার্কেট লিডার, এত ভালো একটা ফাইন্যান্সিয়াল আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আমাদের কি দেখতে হবে? অফকোর্স কোম্পানির টেকনিক্যাল চার্ট দেখতে হবে, তাই তো। তার কারণ টেকনিক্যাল চার্ট না দেখে যদি আপনি যেখানে সেখানে পারচেস করে নেন, তাহলে এটা হতে পারে যে আপনি অনেক এক্সপেন্সিভ জায়গায় বাই করে নেবেন, আপনাদের কেনার পরে স্টকটা ধীরে ধীরে নিচে চলে আসতে পারে। তো সেই জন্য একটা ভালো স্টককে সবসময় ভালো দামে কিনতে হবে। ঠিক সেভাবে যেভাবে আপনি একটা বিজনেস করেন, ধরুন আমি যদি একটা কাপড়ের বিজনেস করি, তো সেক্ষেত্রে মার্কেটে যেই প্রাইসে চলছে তার থেকে তো আমাকে কম দামে কিনতে হবে। মার্কেটে যদি 100 টাকায় বিক্রি হয়, তাহলে আমাকে সেটা 70 টাকায়, 80 টাকায়, 60 টাকায় কেনার চেষ্টা করতে হবে। তবেই তো আমি নিজের প্রফিটটা রেখে তারপরে বিক্রি করতে পারবো। তো সেই জিনিসটা আমাদের স্টক মার্কেটে করতে হবে, যে একটা ভালো কোম্পানিকে সস্তায় কিনতে হবে। তো এখানে আমরা একটা খুবই ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি অ্যাজ পার টেকনিক্যাল। দেখুন টেকনিক্যালকে খুবই সহজ অ্যান্ড সিম্পল রাখতে হয়। আমরা যদি এখানে একটা সিম্পল রেজিস্ট্যান্স ড্র করে দিই, তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট কত পার্সেন্ট, অলমোস্ট 30%-এর একটা গেন আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হয় খুবই তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে। কিন্তু যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে আপনাদের নিজের অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখানে শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো বানাচ্ছি। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করুন, নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।